রোমানদের বড় বাহাদুর এক যোদ্ধা ছিল। মৃত্যুর মালায়েক আজরাইলের নামে তার নাম ছিল আজাজির। বিশাল দানবের মতো শরীর, প্রশস্ত বুক আর পেশি কিলবিলে বাহু। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সবচেয়ে বলশালী যোদ্ধাদেরকে খুঁজে বেড়াতো আজাজির। দুধারী তরবারি নিয়ে সে যখন কারো সামনে দাঁড়িয়ে যেত, প্রতিপক্ষ তখন পালিয়ে যাবার পথটাও খুঁজে পেত না। চিরশত্রু পারস্য সাম্রাজ্যে বাঘা বাঘা কত জেনারেল ছিল, কিন্তু কেউ কোনোদিন স্বেচ্ছায় আজাজিরের মুখোমুখি হওয়ার হিম্মত দেখায়নি। রণাঙ্গনে আজাজির যখন শত্রুর মুখোমুখি হতো, তখন নিজের পরিচয় তুলে ধরে সে বলতো, আমি আজাজির, মৃত্যুর ফেরেস্তার নামে নাম আমার, আমি পারসিকদের ঘাতক, আমি তুর্কিদের মৃত্যুদূত, আমি এই শ্যামের মাটিতে জন্ম নেয়া সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আজাজিরের এই গর্জন আর তার ভয়ানক বিধ্বংসী চেহারা এতটুকুই যথেষ্ট ছিল প্রতিপক্ষের বুকে কাঁপন সৃষ্টি করার জন্য। তার জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল এই যে ইতিপূর্বে সে কখনো কারো বিরুদ্ধে দ্বৈতযুদ্ধে পরাজিত হয়নি। এই মৃত্যুদূত আজরাইল একবার ইসলামের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আগলে দাঁড়িয়েছিল। আজাজির তো বটেই, রোমানরা সবাই বড্ড বিরক্ত ছিল খালিদের প্রতি। কেননা খালিদের নেতৃত্বেই আরবরা রোমানদের শহরগুলো একটার পর একটা দখল করে নিচ্ছিল। তার দুর্দান্ত গতি আর ক্যারিশমেটিক নেতৃত্বের সামনে কেউ দাঁড়াতেই পারছিল না। একদিন আজাজির যখন সেই খালিদের পথ আগলে দাঁড়ালো, মনে হলো যেন রোমানরা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল, মূর্খ আরব, এবার বুঝবে কত ধানে কত চাল। আমাদের একজন আজাজির তোমাদের ওরকম 10টা খালিদকে খেয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট। হ্যাঁ, রোমানরা সেদিন এমনটাই ভেবেছিল। আর উপস্থিত মুসলিম যোদ্ধারা তারা কি ভাবছিলেন? সত্যি বলতে মুসলিম যোদ্ধারাও সেদিন সেনাপতির জীবন নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিলেন। খালিদ কি পারবেন আজাজিরকে সামাল দিতে? এমন কি হতে পারে খালিদ আজকে শহীদ হয়ে যাবেন? তবে কি থমকে যাবে আমাদের এই বিজয় যাত্রা? এত বড় রোমান বাহিনী, তার বিরুদ্ধে আমরা এত ছোট্ট একটি দল। খালিদই যদি না থাকেন, তবে এই ছোট্ট বাহিনীকে কে টেনে নিয়ে যাবে? এরকম বহু প্রশ্ন সেদিন ভিড় করেছিল মুসলিম সৈনিকদের মনে। কিন্তু আমাদের খালিদ বিন ওয়ালিদ, স্বয়ং আল্লাহর তলোয়ার যিনি, ওই আজরাইলের সামনে দাঁড়িয়ে তিনিও কি সেদিন ঘাবড়ে গিয়েছিলেন? যারা খালিদকে চেনেন, তিনি কোন জাতের কোন ক্লাসের সে ব্যাপারে যারা ধারণা রাখেন, তারা নিশ্চয়ই এমনটা ভাবছেন না। সত্যি বলতে খালিদ সেদিন এতটুকু ঘাবড়ে যাননি। উল্টো তিনি সেদিন এমন এক কাণ্ড করে বসেন যা ছিল তার দীর্ঘ লড়াকু জীবনের এক নজিরবিহীন ঘটনা। আপনি শুধু কল্পনা করুন, আমাদের বর্ণিত ওই আজরাইলকে জামার কলার চেপে ধরে খালিদ টেনে হেসড়ে নিজের তাঁবুর দিকে নিয়ে যাচ্ছেন। অতঃপর সেখানে নিয়ে তাকে তিনি শিকল দিয়ে বেঁধে ফেলছেন। এত বড় যোদ্ধা আজাজির জীবনে কখনো দ্বৈতযুদ্ধে পরাজিত হয়নি, তার সাথে খালিদ এমনটা করছেন, একথা ভাবা যায়? হ্যাঁ, আপনার যেমন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সেদিন ওই রণক্ষেত্রে উপস্থিত হাজার হাজার রোমান সেনাদেরও এই দৃশ্যটা না হজম করতে অনেক কষ্ট হয়েছিল। আমরা সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারবো না, সেটাই বাস্তবে ঘটিয়ে দেখাবেন বলেই তো তিনি আল্লাহর তলোয়ার। তো চলুন গল্পটা গোড়া থেকে শুরু করি। দামেস্কের নাম তো শুনেছেন, সিরিয়ার বড় প্রাচীন শহর। তৎযুগে এই শহরকে বলা হতো সিরিয়ার বেহেস্ত। সিরিয়া দেশটি তখন রোমান সাম্রাজ্যভুক্ত। একটি নগরীর বিখ্যাত হয়ে ওঠার জন্য যা যা লাগে, এই ধরুন সাম্রাজ্যের প্রাচুর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, বিরাট বিরাট উপাসনালয় কিংবা গৌরবময় ইতিহাস, এই সবই ছিল দামেস্ক নগরীর। অথবা ধরুন অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, কোনো কিছুতেই ঘাটতি ছিল না এই নগরীর। যে কারণে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে এই দামেস্ক নগরীর গুরুত্ব ছিল অনেক বেশি। খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন সিরিয়ায় প্রবেশ করে, তখন সম্রাট হেরাক্লিয়াস এই দামেস্কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে মুসলিমরা সিরিয়ার বেশ কয়েকটা শহর দখল করে নেয়, আর তাদের গতিবিধি বলে দিচ্ছিল তারা দামেস্কের দিকেই অগ্রসর হচ্ছে। হেরাক্লিয়াস আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না। তিনি দামেস্কের গভর্নর আপন জামাতা থমাসকে ডেকে পাঠালেন সদর দপ্তরে। সাথে ডেকে পাঠালেন দামেস্কের প্রশাসন আর প্রতিরক্ষার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকজনকে।
হেরাক্লিয়াস তাদের সাথে আলোচনা করলেন, পরামর্শ করলেন এবং শেষমেশ সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন। হেরাক্লিয়াসের সদর দপ্তরে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তাদের একজন ছিল আমাদের পূর্বোক্ত আজরাইল তথা আজাজির। আগে থেকেই দামেস্ক দুর্গের প্রতিরক্ষার মূল দায়িত্ব এই আজাজিরের উপরেই অর্পিত ছিল। সেখানে নিয়মিতভাবে 12,000 সৈন্য তার অধীনে ন্যস্ত ছিল। এবার আজাজিরকে সাহায্য করতে সম্রাট হেরাক্লিয়াস আরও 5,000 অতিরিক্ত সৈন্য পাঠিয়ে দেন দামেস্কে। তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে যায় অন্য জায়গায়। এই যে নতুন 5,000 সৈন্য, তাদেরকে কমান্ড করার দায়িত্ব দিয়ে সৈন্যদের সাথে পাঠানো হয় কুলুস নামে আরেকজন জেনারেলকে। বলার অপেক্ষা রাখে না, জেনারেল কুলুস সম্রাটের প্রিয় পাত্র ছিলেন। কিন্তু আজাজির সে তো এই কুলুসকে দুই চোখে দেখতে পারে না। রোম সাম্রাজ্যের এই দুই জাদ্রেল সেনাপতি এরা একে অপরকে প্রতিপক্ষ মনে করত, এমনকি পরস্পরের মৃত্যু কামনা করত। এদিকে যে আশঙ্কা থেকে দামেস্ক দুর্গ ঘিরে এত আয়োজন, শীঘ্রই সেটা সত্য প্রমাণিত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে সরাসরি দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান। টানা 3 দিন অগ্রসর হওয়ার পর দামেস্ক শহর থেকে 12 মাইল দূরে মারজুস সাফার নামক এক জায়গায় খালিদ পৌঁছে যান। সেখানে বিস্তৃত সমভূমিতে এক বিশাল রোমান বাহিনীকে তিনি প্রস্তুত অবস্থায় দেখতে পান। রোমানদের এই বাহিনীর নেতৃত্বে ছিল সেই আজাজির এবং কুলুস। দামেস্কের দুর্গপতি থমাস তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আগত মুসলিম ফৌজকে দামেস্কের বাতাস গায়ে লাগার আগেই ধ্বংস করে দেয়া হয়। মারজুস সাফারে পৌঁছে খালিদ তো বেশ বিপাকে পড়ে যান, কারণ মুসলিমদের মূল বাহিনীটি তখনও অনেক পেছনে। খালিদের সাথে রয়েছেন কেবল কয়েক হাজার অশ্বারোহী। মূল বাহিনী এখানে পৌঁছতে কম করে হলেও ঘন্টা 2 সময় তো লাগবেই। অবশ্য খালিদ ঘাবড়ে যাওয়ার পাত্র মোটেই ছিলেন না। তিনি নিজের সাথে থাকা এই অশ্বারোহী দলের উপর ভরসা করেই ঘন্টা 2 যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা করেন। তিনি মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত রোমানদেরকে দ্বৈত যুদ্ধে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন। যারা কম বেশি ইতিহাস পড়েছেন তারা জানেন তজ্জুগে দ্বৈত যুদ্ধের ব্যাপক প্রচলন ছিল। প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড় হোক, দ্বৈত যুদ্ধ ছাড়া সাধারণত মূল যুদ্ধ শুরু হতো না। খালিদ দ্বৈত যুদ্ধের প্রস্তাব দিলে রোমানরা বেশ আনন্দের সাথে রাজি হয়ে যায়, কারণ তাদের মধ্যেও বেশ কিছু সাহসী জেনারেল ও কমান্ডার ছিল। উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই দ্বৈত লড়াই উপভোগ করার উদ্দেশ্যে। খালিদের অশ্বারোহী ইউনিটে অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন। দিরার ইবনে আজওয়ার, সুরাহবিল বিন হাসানা, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম বেশ কয়েকজন মুসলিম বীর সামনে এগিয়ে আসেন এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ নিক্ষেপ করেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরাও সামনে অগ্রসর হয় এবং জোড়ায় জোড়ায় যুদ্ধ শুরু হয়। মারজুস সাফারের আজকের এই যে দৃশ্যটার কথা আমি বলছি, এমন দৃশ্য এর 2 থেকে 4 বছর আগেও কেউ কল্পনা করতে পারত না। না আরবরা, না রোমানরা। কেন পারত না সে কথা আমি অনেকবার বলেছি। আজকের যুগে সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন রাশিয়ার সাথে যেমন আমাদের বাংলাদেশের তুলনা চলে না, ঠিক তেমনি তৎকালে রোমানদের সাথে আরবদেরও তুলনা চলত না। আরবরা কখনো কল্পনাও করতে পারত না তারা এই রোমানদের বিরুদ্ধে একদিন অস্ত্র ধারণ করবে, কারণ রোমানরা তখন পরাশক্তি আর আরবরা একটা দুর্বল ভিক্ষুকের জাতি। আপনি প্রশ্ন করতে পারেন, আজকে তাহলে আরবরা কোন সাহসে, কোন হিম্মতে পরাশক্তি রোমানদের মুখোমুখি হলো? এই প্রশ্নের উত্তরও আমি বহুবার দিয়েছি। সহজ সরল উত্তর, ইসলাম নামের এক বৈপ্লবিক প্রেরণা আরবদেরকে বদলে দিয়েছিল। ভীরু জাতি হয়ে উঠেছিল দুর্ধর্ষ যোদ্ধা জাতি। বর্বর মরুবাসী আরবরা হয়ে উঠেছিল নতুন সভ্যতার কারিগর। এই যে অল্প কয়েক বছরে ভীরু আরবরা কতটা বদলে গিয়েছিল তা আজকে মারজুস সাফারে উপস্থিত প্রত্যেক রোমান যোদ্ধা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। দীর্ঘ সময় ধরে একটার পর একটা দ্বৈত লড়াই চলতে থাকে, আর প্রতিটি লড়াইয়ে মুসলিম বীরদের হাতে রোমান খ্রিস্টানদের মৃত্যু হয়। এই দীর্ঘ লড়াইয়ে একটাও ব্যতিক্রম ঘটেনি। তো ঘণ্টা খানেক সময় এভাবে অতিবাহিত হওয়ার পর আমাদের বস যিনি খালিদ বিন ওয়ালিদ, তিনি ভাবলেন অনেক হয়েছে, এবার আমার নিজের কেলমা দেখানোর সময়। তো খালিদ মুসলিম বীরদেরকে ফিরে আসার নির্দেশ দিলেন এবং নিজে সামনে অগ্রসর হলেন। 2 বাহিনীর মাঝখানে এসে খালিদ গর্জে উঠে বললেন,
ওয়ালিদের পুত্র খালিদ আমি। তোমাদের মধ্যে কে আছে যে আমার মোকাবেলা করবে? খালিদকে মোকাবেলা করার উপযুক্ত ব্যক্তি রোমান বাহিনীতে দুজনই ছিল, আজাজির আর কুলুস। এরই মধ্যে দ্বৈত যুদ্ধে রোমান বীরদের যে পরিণতি হয়েছে তা দেখে বেচারা কুলুস তো ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গিয়েছিল। এই অবস্থায় খালিদকে মোকাবেলা করতে সে মোটেও আগ্রহী ছিল না, কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী আজাজিরের হাজারটা উস্কানিমূলক মন্তব্য এক পর্যায়ে তাকে বাধ্য করে সামনে অগ্রসর হতে। কুলুস সামনে অগ্রসর তো হয়, কিন্তু খালিদের কাছাকাছি যেয়ে অস্ত্র বের না করে বরং সে খালিদের সাথে কথা বলার প্রস্তাব দেয়। খালিদ তাতে কর্ণপাত না করে নিজের বর্শা দিয়ে কুলুসকে একটা সাংঘাতিক আঘাত করেন, কিন্তু কুলুস অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে খালিদের এই হামলা প্রতিহত করে। খালিদ তার বর্শা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে সেটাও একইভাবে প্রতিহত করে কুলুস। পরপর দুইবার আঘাত ব্যর্থ হওয়ার পর খালিদের মধ্যে একটা জেদ চেপে বসে। তিনি বর্শাটি দূরে ছুঁড়ে ফেলেন এবং কুলুসের খুব কাছাকাছি যেয়ে তার জামার কলার ধরে ফেলেন। অতঃপর এক ঝটকায় তিনি কুলুসকে ঘোড়ার উপর থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন। কুলুস এত বড় জেনারেল, অথচ মাটিতে পড়ে নিথর পড়ে থাকে। হয়তো খালিদের বিরুদ্ধে লড়াই করার যে হিম্মত, সেই হিম্মতটাই সে হারিয়ে ফেলেছিল। এ সময় দুজন মুসলিম সৈনিক এসে কুলুসকে বন্দী করে নিয়ে যায়। কুলুস বন্দী হওয়ায় রোমান সৈনিকেরা তো বেশ মর্মাহত হয়, কিন্তু আজাজির এই ঘটনায় বেজায় খুশি ছিল। সে কামনা করতে থাকে মুসলিমরা যেন কুলুসকে এখনই হত্যা করে ফেলে। এবার সে নিজে সামনে অগ্রসর হয়। খালিদকে পরাজিত করার একটা বড় বাসনা তার মনের মধ্যে ছিল। অতীতে সে বহুবার বহু যুদ্ধে নিজের বাহাদুরি তো দেখিয়েছে, কিন্তু কুলুসও বিভিন্ন রণক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, যে কারণে সম্রাট তাদের দুজনকেই সমান গুরুত্ব দিতেন। আজকে নিজের হাতে খালিদকে পরাজিত করে আজাজির নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বেকুল হয়ে আছে। আজাজির ছিল খুব ঠান্ডা মাথার যোদ্ধা। সে সামনে অগ্রসর হয়ে প্রথমে মুসলিম কমান্ডারের সাথে কিছুটা তামাশা করতে চায়। সে খালিদের থেকে খানিকটা দূরে থেমে গিয়ে কৌতুকের সুরে বলে, ওহে আরব ভ্রাতা, দূরে দাঁড়িয়ে কেন? এসো, সামনে এসো, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। এদিকে আমাদের খালিদ, তিনি তো রসিকতা করার লোক ছিলেন না। তিনি ঝাঁজের সাথে বলেন, ওহে আল্লাহর শত্রু, তুমিই বরং আমার কাছে আসো। আমাকেই যদি আসতে হয় তাহলে আমি তো তোমার কাছে যে কোনো প্রশ্নের জবাব দেব না, আমি বরং তোমার মাথাটা মাটিতে ফেলে দেব। আজাজির এই উত্তর শুনে বেশ কিছুটা সময় বিস্ময় ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে। অতঃপর নিজের ঘোড়া আগে বাড়িয়ে সে দ্বৈত যুদ্ধের দূরত্বে গিয়ে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে আজাজির বলে, ওহে আরব, আমাকে বলো তো, কি কারণে তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ? তোমার কি এই ভয় হয় না যে আমি তোমাকে হত্যা করে ফেললে তোমার বাহিনী নেতৃত্বহারা হয়ে পড়বে? খালিদ বলেন, তুমি ইতিমধ্যে আমার সহযোদ্ধাদের দক্ষতা নিজের চোখে দেখেছ। তাদের জন্য আমি অপরিহার্য নই, বরং তাদের জন্য একটা তাকবীরই যথেষ্ট। হুকুম পাওয়ার সাথে সাথে তারা তোমার এই বাহিনীটাকে ধ্বংস করে দিতে সক্ষম। আমার এই বাহিনীকে ক্ষুদ্র দেখে তুমি আপ্লুত হইও না। এদেরকে তুমি কখনো পরাজিত করতে পারবে না, কারণ তোমরা রোমানরা বেঁচে থাকার ব্যাপারে যতটা আগ্রহী, জীবনকে তোমরা যতটা ভালোবাসো, আমার এই যোদ্ধাদের প্রত্যেকে মৃত্যুকে ঠিক ততটা ভালোবাসে। আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করাকে তারা সবচেয়ে বড় সফলতা বলে বিশ্বাস করে। তাদেরকে তুমি কি করে পরাজিত করবে? আমাকে বরং বলো, কি নাম তোমার, কি তোমার পরিচয়? খালিদের এই প্রশ্নে আজাজির যেন বিস্মিত হয়। সে বলে, তুমি আমাকে চেনো না, অথচ গোটা বিশ্ব আমাকে চেনে। আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা, আমি পারসিকদের ঘাতক, আমি তুর্কিদের মৃত্যুদূত। খালিদ বলেন, ও রে, এ তো দেখছি অনেক লম্বা পরিচয় তোমার, তো নামটা তো বলো। আজাজির বলে, মৃত্যুর ফেরেস্তার নামে নাম আমার। তোমরা আরবরা বলো আজরাইল, আর রোমানরা বলে আজাজির। এই নামেই সবাই চেনে আমাকে। আজকে তোমাকে হত্যা করার পর তোমার লোকেরাও আমাকে এই নামেই চিনবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ওঠেন। তিনি বলেন, আমার ভয় হয় যার নামে তুমি পরিচিত সেই আজরাইলই হয়তো উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য। আজাজির খালিদের এই মন্তব্যকে গুরুত্ব দেয় না। সে বরং প্রসঙ্গ বদলে ফেলে জিজ্ঞাসা করে, আচ্ছা, বন্দি কুলুসকে তোমরা কি করেছ? খালিদ বলেন,
তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কেন, মায়া হচ্ছে নাকি তার জন্য? আজাজির হেসে বলে, ওর মতো শয়তানের জন্য মায়া হবে আমার? এত বড় হৃদয়বান মানুষ আমি না। আমার আসলে কৌতূহল হচ্ছে তাকে কেন তোমরা হত্যা করছো না। তুমি কি জানো না রোমানদের মধ্যে এই লোকটা সবচেয়ে ধূর্ত? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে হত্যা করছি না একটা কারণে, আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে। আজাজির বেশ আগ্রহ ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে। খালিদ বলতে থাকেন, আমি তোমাদের দুজনকে একসাথে শিকল দিয়ে পাশাপাশি বেঁধে রাখতে চাই। তোমাদের দুজনের পিঠে পিঠ লাগিয়ে একটা দড়ি দিয়ে তোমাদেরকে বাঁধার পর দৃশ্যটা কেমন দেখাবে সেটা দেখার বড্ড ইচ্ছে আমার। আজাজির খালিদের এই কথাতেও খুব একটা পাত্তা দেয় না। সে হেসে বলে, আরে ছাড়ো তো ওসব কথা। আমি বলি, শোনো, কুলুসকে হত্যা করে তার মাথাটা আমার হাতে তুমি দিয়ে দেবে। বিনিময়ে আমি তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা দেব, সাথে 10টা ব্রকেটের জামা আর 5টা ঘোড়াও পাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল ভরা কণ্ঠে বলেন, তাই নাকি? কুলুসের মাথার দাম তোমার কাছে এত বেশি? তাহলে আমাকে এই কথাটা তো বলো, তোমার মাথা যে আমি কাটবো না তার জন্য তুমি আমাকে কি দেবে? আজাজির বলে, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? খালিদ বলেন, আমি জিজিয়া চাই। নিজের হাতে জিজিয়া সংগ্রহ করে মদিনায় পাঠিয়ে দেবে। এই যে এতক্ষণ দুই সেনাপতির মধ্যে দীর্ঘ আলাপচারিতা হলো, এর মধ্যে খালিদ আজাজিরকে বেশ কয়েকবার খোঁচা দিয়ে কথা বলেছেন, কিন্তু আজাজির মাথা ঠান্ডা রেখেছে। কিন্তু এবার খালিদ যে কথাটা বললেন, আজাজির তাতে প্রচণ্ড ক্ষেপে গেল। লোকটা গর্জন করে বলল, আমরা রোমান জাতি, শুনেছ কোনোদিন রোমানরা কাউকে কর দিয়ে চলে? আমরা কর দেই না, আমরা অন্যদের থেকে কর ছিনিয়ে নেই। জিজিয়া চেয়ে যে স্পর্ধা তুমি আমার সাথে দেখালে, এখন তোমাকে তার খেসারত দিতে হবে। একথা বলতে বলতে তরবারি কোষমুক্ত করে ফেলে আজাজির। এদিকে খালিদও আজাজিরের মুখের কথা শেষ হবার আগেই তার উপর আক্রমণ করে বসেন। তিনি তরবারির সাহায্যে আজাজিরকে পরপর কয়েক দফা আঘাত করেন। আজাজির প্রতিটি আঘাত প্রতিহত করে এবং সম্পূর্ণ অক্ষত থেকে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে আঘাতগুলো করেছিলেন, মনে হলো আজাজির যেন তার চেয়েও অধিক দক্ষতার সাথে সেগুলো প্রতিহত করছে। উপস্থিত রোমান যোদ্ধারা তো বটেই, মুসলিমরাও আজাজিরের এই দক্ষতায় মুগ্ধ হয় এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য হয়। কেননা তাদের মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সাথে সমান তালে লড়াই করেছে এরকম যোদ্ধা তারা তাদের সমগ্র জীবনে খুব কমই দেখেছে। আজাজিরের এই ক্ষিপ্রতায় খালিদ নিজেও মহাবিষ্টের মতো বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন। খালিদকে হতভম্ব দেখে আজাজির আবার তামাশা করতে শুরু করে। সে বলে, ওহে আরব ভ্রাতা, যিশুর নামে শপথ করে বলছি, আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি বরং তোমাকে জীবিত অবস্থায় বন্দী করব, যেন নিজের বাহিনী নিয়ে সিরিয়া ত্যাগ করার শর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি। এই মন্তব্য শুনে রোমান সৈনিকরা তো হু হু করে হেসে ওঠে। রোমান জেনারেলের এই তাচ্ছিল্য এবং রোমান সৈনিকদের এই হাস্যরস খালিদকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, আমি একে কোনোভাবেই হত্যা করব না, বরং জীবন্ত বন্দী করে পদানত করব। অতঃপর তিনি পুনরায় আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজাজিরকে আক্রমণ করতে দ্বিতীয় দফায় অগ্রসর হন, তখন তিনি বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে আজাজির তার ঘোড়ার মুখ ঘুরিয়ে বিপরীত দিকে চলতে শুরু করেছে। খালিদের মনে হলো রোমান জেনারেল হয়তো যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে। এমনটা ভেবে তিনি তার পিছু ধাওয়া করেন। খালিদ কাছাকাছি পৌঁছে গেলে আজাজির তার ঘোড়ার গতি বাড়িয়ে দেয়। উভয় বাহিনীর যোদ্ধারা বিস্ময়ের সাথে দেখতে পায় যে দুই জেনারেল যুদ্ধক্ষেত্রের মধ্যবর্তী এলাকায় দ্রুত চক্কর দিয়ে বেড়াচ্ছে। প্রথম দিকে খালিদের ঘোড়া আজাজিরের ঘোড়াকে সমান গতিতে ধাওয়াত করছিল, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে পড়ে যাচ্ছেন। তার ঘোড়াটি কেমন যেন এলোমেলোভাবে পা ফেলছে। এদিকে আজাজিরের ঘোড়াটি তখনও একেবারেই তাজা। বুঝতেই পারছেন, এটা আজাজিরের একটা কৌশল ছিল। সে শুরু থেকে লক্ষ্য করছিল খালিদের ঘোড়াটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এটা খুব স্বাভাবিক, কারণ এই ঘোড়াটি সওয়ার সহ গত 3টি দিন লাগাতার ছুটেছে। ঘোড়াটিকে ক্লান্ত লক্ষ্য করে আজাজির খালিদকে কৌশলে পিছু ধাওয়া করতে বাধ্য করে।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘোড়াটিকে এভাবে এলোমেলো পা ফেলতে দেখেন, তখন তিনি ঘোড়া থেকে নেমে আসেন এবং তরবারি হাতে আজাজিরের দিকে অগ্রসর হন। আজাজির এই ভেবে তৃপ্তি অনুভব করে যে শিকারকে এবার হাতের নাগালে পাওয়া গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গেলে আজাজির তার তরবারি তুলে বাঁকা করে একটা মরণ আঘাত হানে। আঘাতটা খালিদের শরীর থেকে মাথা আলাদা করে দেবার জন্য যথেষ্ট ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সামনের দিকে ঝুঁকে পড়েন এবং আজাজিরের তরবারিটি তার মাথার মোটামুটি ইঞ্চিখানেক উপর দিয়ে সাঁ করে চলে যায়। ঠিক পরের মুহূর্তে খালিদ তরবারি দিয়ে প্রতিপক্ষের ঘোড়ার পায়ে এমনভাবে আঘাত করেন যে ঘোড়াটির পা আলাদা হয়ে যায়। ঘোড়া আর ঘোড়ার পিঠে সওয়ার আরোহী তারা দুজনেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আজাজির ঘটনার আকস্মিকতায় একেবারে ঘাবড়ে যায়। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা তো করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে তার উপর স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন। অতঃপর 2 হাত দিয়ে তাকে শূন্যে তুলে মাটিতে আশ্রে ফেলেন। 2 দফা মাটিতে আশ্রে পড়ে মৃত্যুর দূত আজরাইলের পাজরের 2-4টে হাড় যে সেদিন ভেঙেছিল তাতে কোনো সন্দেহ নেই। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার কলার ধরে টেনে তুলে মুসলিম বাহিনীর দিকে হেসড়ে নিয়ে যেতে থাকেন। সেখানে তাকে কুনুসের সাথে একত্রে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক যেমনটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেছিলেন। সেদিন মারজুস সাফারের সেই উন্মুক্ত প্রান্তরে যে মুসলিম ফৌজ উপস্থিত ছিল, সেই ফৌজের প্রত্যেক সদস্যই ছিলেন আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দেয়া এক একজন মর্দে মুজাহিদ। ঐক্য, আনুগত্য, ভ্রাতৃত্ব আর রুহামায় তাদের চরিত্র ছিল পূর্ণ। পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করতে তারা রাজি ছিলেন না। আল্লাহর 70 দিনের বিজয়ে অনমনীয় এই বাহিনীর সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের ব্যক্তিগত রণনৈপুণ্য আর দুর্দান্ত নেতৃত্ব, তখন সেই বাহিনী হয়ে উঠেছিল অজেয়। কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি, বরং যারাই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হয়েছিল। সেদিন মারজুস সাফারে সেই তথাকথিত আজরাইল ও তার অনুসারীদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ্য সেনাপতি। তার প্রচণ্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য। রোমানদের সেই অজেয় যোদ্ধারা, যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত, তারাও দাঁড়াতে পারেনি খালিদের সামনে। অথচ একদিন সেই খালিদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী। না, কোনো যুদ্ধের ময়দানে নয়, বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে, যেখানে 1000 বছর ধরে পূজিত হতো দেবী মূর্তি উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে। আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী। এলোমেলো চুল, পিশাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ। কি করলেন সেদিন খালিদ? তিনি কি ভয় পেয়ে গেলেন, পিছিয়ে আসলেন, নাকি ওই পিশাচির মস্তক উড়িয়ে দিলেন? আজকে সেই গল্পটাই আমরা শুনব। এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনির মুখোমুখি হবার গল্প, যে গল্পের নায়ক শুধুই একজন, আল্লাহর দরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাচীন আরব একসময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলোয়। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবা ঘর। উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত। কিন্তু সময়ের স্রোতে সেই তাওহীদ একদিন শিরকের ধুলোয় চাপা পড়ে যায়। কাবার চারপাশে গড়ে ওঠে 360টি মূর্তি, আর আরবদের হৃদয়ে জায়গা করে নেয় 3টি নারী মূর্তি, লাত, উজ্জা ও মানাত, যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা। উজ্জা ছিল এক নারী প্রতিমা। আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা। মক্কা থেকে 62 মাইল উত্তর পূর্বে নাখলা নামক স্থানে তার মন্দির ছিল। নাখলা ছিল এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকা, যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয় ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করত। সেখানে চলত তন্ত্র, মন্ত্র, জাদুকর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা।
জাহেলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল, উজ্জার নামে কসম খাও, সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের কাছে উজ্জা ছিল শক্তি আর সুরক্ষার প্রতীক। তার নামে কসম করেই যুদ্ধে যেত আরবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেন, উজ্জার দাপট তখন তুঙ্গে। আবু জাহেল, আবু সুফিয়ানরা তার নামে কসম করে বলতো, উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। নিশ্চয়ই দেবী উজ্জা আমাদেরকে বিজয়ী করবেন। উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো, যদি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো তবে দেবী উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। দেবীর ক্রোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর তৌহিদের বাণী আরবদের মনে নাড়া তো দিয়েছিল, কিন্তু উজ্জার ওই শয়তানি মূর্তি তাদের হৃদয়ে গেঁথে রেখেছিল ভীতি আর আতঙ্ক। কুরাইশদের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে একসময় নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নবী। তবে হিজরতের ৮ বছর পর তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে আসেন। মক্কার আপামর মানুষ সেদিন তাদের অতীত কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে। আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু যে নির্জীব কাঠ পাথরের মূর্তিগুলোর নাম করে তাকে এতকাল কষ্ট দেয়া হয়েছিল, সেই মূর্তিগুলোকে তিনি ক্ষমা করেননি। কাবা চত্বরে সাহাবীদেরকে ডেকে আল্লাহর নবী হুকুম দিলেন, হাতে কুঠার তুলে নাও আর শিরকের মস্তকে আঘাত আনো। সাহাবীরা কাবা ঘরের ভেতরে বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুঁড়িয়ে দিলেন। মক্কার মুশরিকরা দেখল যে প্রাণহীন মূর্তিগুলো তাদেরকে রক্ষা করবে বলে এতকাল তারা বিশ্বাস করত, আজকে তারা নিজেদেরকেই রক্ষা করতে পারল না। এর মধ্য দিয়ে শিরক মুক্ত হয় আল্লাহর ঘর কাবা। বহু শতাব্দীর পঙ্কিলতা ধুয়ে মুছে পবিত্র হয় সে। কাবা তো পবিত্র হলো, কিন্তু উজ্জার কি হবে? মক্কা থেকে ৬২ মাইল দূরে নাখলায় এখনো সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, এখনই ছুটে যাও নাখলায়, উজ্জার মন্দিরে প্রবেশ করো আর তাকে ধ্বংস করে দাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তার অস্তিত্ব মাটির সাথে না মিশিয়ে ফিরে আসব না। খালিদ ছুটে গেলেন নাখলার পথে। তার সঙ্গী হল ৩০ জন অশ্বারোহী। বায়ুর গতিতে ৬২ মাইল পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে গেলেন নাখলার সীমান্তে। পাহাড়ি উপত্যকা, ভারী বাতাস, নিস্তব্ধ চারিপাশ। পাহাড়ের আড়াল কেটে হঠাৎ দেখা মিলল কাঠের তৈরি একটি পুরনো স্থাপনা। সেই আরব খ্যাত উজ্জার মন্দির। খালিদ ও তার সঙ্গীদেরকে ছুটে আসতে দেখে পুরোহিতরা মন্দির থেকে বেরিয়ে আসে। পরনে তাদের অদ্ভুত পোশাক, গলায় বিচিত্র সব তাবিজ আর হাতে খঞ্জর। আতঙ্কিত চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আগত অশ্বারোহী দলের উদ্দেশ্য নিয়ে তারা সন্দিহান। নেতাগোছের একজন আগন্তুকদেরকে জিজ্ঞাসা করল, কে তোমরা? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার ওয়ালিদের পুত্র খালিদ আমি। পুরোহিত জানতে চাইল, আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এলে? তার কন্যা উজ্জার কাছে তোমরা কি চাও? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামতে নামতে বললেন, আল্লাহর ঘর পবিত্র করা হয়েছে, সমস্ত দেবমূর্তি গুঁড়িয়ে দেয়া হয়েছে, এবার তোমাদের দেবীর পালা। আমরা এসেছি তার শিরকের ইতিহাস মুছে দিতে। সঙ্গীয় ফোর্স নিয়ে মন্দিরে প্রবেশ করলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছন পেছন ছুটতে লাগলো পুরোহিতের দল। আগন্তুকদেরকে সতর্ক করে তারা বলল, খবরদার ওই কাজ করিও না, উজ্জা দেবীকে খেপিও না, ধ্বংস হয়ে যাবে, বংশশুদ্ধ বিনাশ হয়ে যাবে, সাবধান। খালিদ ওসবে পরোয়া করলেন না। মন্দিরে প্রবেশ করেই তিনি তালাশ করলেন উজ্জাকে। ২-৩টি কক্ষ পেরিয়ে একটি বিশেষ কক্ষে তারা প্রবেশ করলেন। এটা ছিল মন্দিরের গর্ভগৃহ, অর্ধচন্দ্রাকৃতির গুহার মতো একটি কক্ষ। ভেতরের বাতাস বেশ ভারী, ধূপ আর পোড়া কাঠের গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আলো বলতে কেবল ছাদের ফাঁক দিয়ে আসা এক ফালি রোদ আর মোমবাতির কম্পিত শিখা। চারিদিকের দেয়ালে কোনো প্রাচীন হরফে জাদুকরী লিপি খোদাই করা। কিছু জায়গায় লাল রঙে আঁকা ছিল রক্তের দাগের মতো রহস্যময় প্রতীক। আর কক্ষের একেবারে শেষ মাথায় ২ পাথরের স্তম্ভের মাঝখানে বসানো ছিল একটি নারী মূর্তি, যার উচ্চতা প্রায় ৬ ফুট। ঢিলেঢালা কাপড়ে অর্ধনগ্ন শরীর,
বুকের উপর খোদাই করা তাবিজের মতো কিছু কারুকাজ। দীর্ঘ কালো চুল কাঁধ ছাপিয়ে পিঠ পর্যন্ত নেমে গেছে। বাস্তবিক এক মানবীর মতোই কারুকাজ করা। দেবীর মুখে ছিল হাসি আর ভয়ের মাঝামাঝি এক অদ্ভুত মিশ্র অনুভূতি, যেন আপনি চোখ বুঝলেই সে আপনাকে গিলে ফেলবে। খালিদ নিশ্চিত হলেন এই হচ্ছে উজ্জা। তিনি প্রতিমাটির চোখের দিকে তাকালেন। সেই চোখ যেন কিছু বলতে চাইছিল, যেন খালিদকে হুঁশিয়ার করছিল। কিন্তু খালিদ পরোয়া করলেন না। তিনি কুঠার চালিয়ে দিলেন। তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়লেন। পেছন থেকে চিৎকার করে উঠল পুরোহিত দল, খবরদার, ওই কাজ করিও না, ধ্বংস হয়ে যাবে, উজ্জার লানত তোমাদের উপর পড়বে। কিন্তু লানত ততক্ষণে উজ্জাকেই ধ্বংস করে দিয়েছে। মিশন শেষ করে খালিদ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন। রওনা হয়ে গেলেন মক্কার পথে। পেছনে তখন শোনা যাচ্ছিল পুরোহিতদের গগন বিদারী আর্তনাদ, যা মন্দিরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছিল পাহাড়ি উপত্যকায়। মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহ নবীর কাছে রিপোর্ট করতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি। আল্লাহ নবী জানতে চাইলেন, সেখানে অস্বাভাবিক কোনো কিছু কি দেখেছ? খালিদ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, কই, অস্বাভাবিক কিছুই তো চোখে পড়েনি। নবীজি বললেন, তাহলে তুমি যাকে ধ্বংস করেছ সে নকল উজ্জা। আবার যাও, আসল শয়তানটাকে খুঁজে বের করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন। পুরোহিতদের সাবধান বাণী আর বুক ফাটা আর্তনাদের কথা তার মনে পড়ল। তিনি বুঝতে পারলেন পুরোহিতরা শুধু প্রতারণা করেনি, তারা তার সাথে রীতিমতো তামাশা করেছে। দাঁতে দাঁত চেপে ঘোড়ার পিঠে চড়ে বসলেন খালিদ, আর এক মুহূর্ত দেরি না করে পুনরায় ছুটে গেলেন নাখলার পথে। খালিদের অশ্বারোহী দল যখন দ্বিতীয় দফায় উজ্জার মন্দিরে পা ফেলল, তখন সেখানকার পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ফাঁস হয়ে গেছে। এবার তারা অভিশাপ দেওয়ার বদলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল। কিন্তু আল্লাহর তলোয়ারের সামনে মন্দিরের ওই ভুরি সর্বস্ব পুরোহিত সম্প্রদায় কি আর দাঁড়াতে পারে? একটি ধাওয়া খেয়েই তারা সরে দাঁড়ায় আর ভীষণ উদ্বেগের সাথে খালিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দিরের আরো গভীরে প্রবেশ করলেন আর খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ, যার পরিবেশ আগেরটার মতোই। ধোঁয়ায় অন্ধকার, দম বন্ধ হয়ে আসা ধূপের গন্ধ। কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি, দেখতে আগেরটার মতো, কিন্তু আকারে আরো বড়, আরো ভয়ঙ্কর। মাথার উপর পাথরের মুকুট, পায়ের নিচে বলির চিহ্ন ছড়ানো পশুর হাড়গোড়। চেহারায় সেই একই মিশ্র অনুভূতি, হাসি আর ভয়। খালিদ তাকিয়েই বুঝলেন এই তো আসল উজ্জা। খালিদ তরবারি তুলে এক ধাপ অগ্রসর হতেই হঠাৎ কক্ষের অন্ধকার কুণ্ডলী পাকিয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা নগ্ন নারী দেহ। চুলগুলো ছিল দীর্ঘ আর কুচকুচে, গায়ের ত্বক যেন বিষাক্ত সাপের খোলস, আর চোখ জোড়া জ্বলছিল আগুনের মতো, যেন এক সাক্ষাৎ পিশাচী। নারীটি পাগলের মতো বিলাপ করছিল, সাবধান করে বলছিল, ওরে পাপীর দল, ফিরে যা, তোরা জানিস না আমি কে, তোরা জানিস না আমার রক্তে কি বইছে, তোরা মরবি, তোরা ধ্বংস হয়ে যাবি। ভয়ঙ্কর নারী মূর্তিটির হাত পা পেঁচিয়ে ওঠে বাতাসে, শরীর কেঁপে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। কখনো সে কুকুরের মতো গড়গড় করতে থাকে, কখনো বা সাপের মতো ফোঁস করে ওঠে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ এই দৃশ্য সহ্য করলেন। অতঃপর তরবারি তুলে এক কোপে তিনি নারী দেহটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। একটা করুণ চিৎকার ছড়িয়ে পড়ল কক্ষ জুড়ে, আর খালিদ এগিয়ে গেলেন মূর্তিটির দিকে, তাকালেন তার চোখে। অতঃপর তরবারি উঁচিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন। প্রাণহীন উজ্জার হাত, পা, মাথা সবকিছু ভেঙে পড়তে লাগলো। একটা সময় সম্পূর্ণ মূর্তিটি ধুলোয় মিশে গেল। অপারেশন শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন্দির ছেড়ে বাইরে এলেন, তিনি আবিষ্কার করলেন পুরোহিতরা সব পালিয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না। তিনি বুঝলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে চিরমুক্তি পেল আরববাসী। তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন, তৃপ্তির নিঃশ্বাস। মক্কায় ফিরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সব ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ। তিনি খালিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। যে অদ্ভুত নারীর কথা আমরা বর্ণনা করেছি, আমরা নিশ্চিত করে বলতে পারি না সে কে ছিল। ইবনে ইসহাক লিখেছেন, উজ্জা ছিল একটি নারী মূর্তি যার রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা। খালিদ তাকে হত্যা করেন। তাবারি লিখেছেন, মন্দিরের শয়তানি আত্মা খালিদকে অভিশাপ দেয় এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে। তখন খালিদ তাকে বধ করেন। উজ্জা ছিল আল্লাহর তৌহিদের বিরুদ্ধে এক ভয়ানক শক্তি। নগ্ন রূপে, শয়তানের ছায়া রূপে শতাব্দীর বিভ্রান্তি হয়ে সে দাঁড়িয়েছিল মানুষের সামনে। আজ খালিদের তরবারি শুধু একটি মূর্তি ভাঙেনি, ভেঙে দিয়েছে সেই ভয় যা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছিল। রোমানদের এক যোদ্ধা ছিল, মানুষই বটে, কিন্তু যেমন তার বিশাল আকৃতি তেমনি ভয়ঙ্কর চেহারা। প্রথম দেখায় যে কেউ তাকে দৈত্য মনে করতে বাধ্য। বিশাল চওড়া কাঁধ, যেন ছোট মোটো কোনো পাহাড়ের চূড়া। পেশি কিলবিলে দুই বাহু, দেখেই বোঝা যায় তাতে জমে আছে আস্ত হাতির শক্তি। চোখে তার জ্বলজ্বল করত অগ্নিশিখা, আর কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। লোকটি যখন রণাঙ্গনে প্রবেশ করত, ভারী বর্মের ঝনঝন শব্দে মাটি যেন কেঁপে উঠত। মনে হতো একটা অজানা ঝড় নেমে আসছে যুদ্ধক্ষেত্রে। তাকে চ্যালেঞ্জ করবে এমন যোদ্ধা গোটা রোমান বাহিনী খুঁজলে একজন পাওয়া যেত কিনা সন্দেহ। যে লোকটার কথা বলছি তার নাম কি ছিল আমি ঠিক জানি না। ইতিহাসে তার ঘটনা তো পাওয়া যায়, কিন্তু নামটা পাওয়া যায় না, যে কারণে আমি তাকে রোমান দৈত্য নামেই ডাকছি। তো একদিন এক যুদ্ধে ওই রোমান দৈত্যের মুখোমুখি হন ইসলামের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমানরা আশা করেছিল এই দৈত্য আজকে খালিদকে নির্ঘাত ছিঁড়ে ফেলবে, আর তার এমনই তর্জন গর্জন যে মুসলিমরাও বেশ ঘাবড়ে গিয়েছিল। কিন্তু আমাদের খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এমন একটা কাণ্ড করে বসেন যা উপস্থিত কেউ কল্পনাও করতে পারেনি। এমনকি গোটা জীবনে খালিদ নিজেও এমন কাজ কোনোদিন করেননি যা ওই দিন ওই দৈত্যটার সাথে তিনি করেছিলেন। খালিদ তাকে নিজের বুকের সাথে চেপে ধরেছিলেন, আর এতটাই জোরে চেপে ধরেছিলেন যে দৈত্যটার হাড় হাড্ডি ভেঙে চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে এসেছিল। অনেকেই হয়তো ভাবছেন আমি বেশি ভিউ পাওয়ার আশায় মিথ্যা গল্প ফাঁদছি, কিন্তু ভাই, আমি তো আমার এই চ্যানেলে কেচ্ছা কাহিনী শোনাই না। আমি যা বলি ইতিহাস থেকেই বলি। হ্যাঁ, বর্ণনাটা হয়তো নিজের মতো করে করি, কিছুটা নাটকীয় ভঙ্গিতে, কিন্তু কখনোই ইতিহাসকে বিকৃত করে নয়। তো আর কি, চলুন ঘটনার গোড়া থেকে শুরু করি। 635 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস। সিরিয়ার বহু শহর নগর জয় করার পর মুসলিম বাহিনী এগিয়ে যায় ইমেসা অর্থাৎ আজকের হোমস শহর জয় করার উদ্দেশ্যে। সিরিয়ায় সম্মিলিত মুসলিম বাহিনীর নেতৃত্বে তখন আবু ওবায়দা ইবনুল জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ তখন ছিলেন আবু ওবায়দার অধীনস্থ একজন কোর কমান্ডার। তো আবু ওবায়দার নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যান ইমেসা জয় করার উদ্দেশ্যে। শহরটিতে প্রবেশ করার পথে তিনি দেখতে পান রোমানদের একটি ইউনিট সেখানে পথ রোধ করে দাঁড়িয়ে আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গতিশীল বাহিনী নিয়ে প্রচণ্ড শক্তিতে তাদের উপর আঘাত হানেন। এই আঘাত সামাল দেয়া রোমানদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তারা পরিমরি করে দুর্গের দিকে ছুটে যায় আর ভেতরে প্রবেশ করে ফটক বন্ধ করে দেয়। তো খালিদের বাহিনীও তাদের পিছু ধাওয়া করে দুর্গের কাছে চলে আসে এবং যুদ্ধের পজিশন নিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রোমানদের পক্ষ থেকে দুর্গের বাইরে এসে যুদ্ধ করার কোনো লক্ষণ দেখা যায় না। দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও রোমানদের কোনো তৎপরতা না দেখে মুসলিমরা খানিকটা দূরত্বে তাঁবু গেড়ে দুর্গ অবরোধ করে বসে।
আমরা যখনকার কথা বলছি তখন সময়টা ছিল ডিসেম্বর মাস। বছরের এই সময়টাতে সিরিয়ায় খুব ঠান্ডা পড়ে। হাড় কনকনে শীতে এ সময় ঘরের বাইরে টিকে থাকা মুশকিল, বিশেষ করে রাতের বেলায়। সবচেয়ে বড় কথা, ঋতুচক্র অনুযায়ী আগামী কয়েক মাসে সিরিয়াতে শীতের প্রকোপ আরও বাড়বে। রোমানরা তাড়া খেয়ে দুর্গে প্রবেশ করার পর নিজেদের মধ্যে পরামর্শ সভা ডাকল। তাদের সেনাপতি হার্ভিস উদ্ভূত পরিস্থিতিতে তার অধীনস্থ কমান্ডারদের পরামর্শ চাইল। অনেকে পরামর্শ দিল মুসলিমদের সাথে তরবারির মোকাবেলা না করে বরং বৈরী আবহাওয়ার উপরেই তাদেরকে ছেড়ে দেয়া হোক। শ্যাম দেশের এই প্রচণ্ড শীতের ধকল মুসলিমরা খুব বেশি দিন সহ্য করতে পারবে না। কারণ প্রথমত তাদের মাথার উপর কোনো ছাদ নেই, সামান্য তাঁবু তাদেরকে এই শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করতে পারবে না। আর দ্বিতীয় কারণ, মুসলিমরা মরুর দেশ থেকে এসেছে। শীতের এই বৈরী আবহাওয়ায় তারা কিছুতেই টিকতে পারবে না। তো উক্ত পরামর্শের ভিত্তিতে শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয় যে মুসলিমদেরকে ওই হাড় কাঁপুনে শীতের হাতে ছেড়ে দাও, যুদ্ধের কথা ভুলে যাও, কম্বল মুড়ি দিয়ে দুর্গের ভেতরে কয়েকটা দিন আরামে কাটিয়ে দাও, আর অপেক্ষা করো খোলা আকাশের নিচে অবস্থানরত মুসলিমরা কবে তল্পি তল্পা গুটিয়ে বাড়ির রাস্তা ধরে। এদিকে মুসলিমরাও বুঝতে পারে তাদেরকে একটা দীর্ঘ অবরোধ চালিয়ে যেতে হবে, সুতরাং তারাও সেই অনুযায়ী পরিকল্পনা করতে থাকে। ইতিমধ্যে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী নিয়ে খালিদের সাথে মিলিত হন। দুইজনের দুই কোর মিলিয়ে ইমেসার অবরোধে অংশগ্রহণকারী মোট সৈন্য সংখ্যা ছিল 15,000। পুরো বাহিনী থেকে বাছাইকৃত অশ্বারোহীদেরকে খালিদের অধীনে রেখে বাকি সৈনিকদেরকে 4 ভাগে ভাগ করে দুর্গের চারপাশে 4টি ফটকের সামনে মোতায়েন করা হয়। প্রত্যেক ভাগে একজন করে কমান্ডার নির্ধারণ করে দেয়া হয়। মুসলিমরা দুর্গের ফটক থেকে খানিকটা নিরাপদ দূরত্বে তাঁবু গেড়ে অবস্থান গ্রহণ করে। এই অবরোধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা ছিল রোমানদের চেয়ে বেশি, যেমনটা সচরাচর হয় না। তাদের 15,000-এর বিপরীতে দুর্গে অবস্থানরত রোমানরা ছিল মাত্র 8,000। মুখোমুখি যুদ্ধ হলে এই রোমান বাহিনীটি 1 ঘন্টাও টিকতে পারত কিনা সন্দেহ, কিন্তু দুর্গে অবস্থানরত রোমানদের মধ্যে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছেই ছিল না। এভাবে কোনো পরিবর্তনের লক্ষণ ছাড়াই দীর্ঘ 2 মাস ধরে চলে এই অবরোধ। এই 2 মাসে প্রতিদিনই দুই পক্ষে কিছু তীর বিনিময় হয়, কিন্তু বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটে না বা ঘটার সম্ভাবনাও সৃষ্টি হয় না। প্রচণ্ড শীতের মাঝে উন্মুক্ত প্রান্তরে তাঁবুতে অবস্থানরত মুসলিমদের দুর্দশার কথা ভেবে এ সময় রোমানরা বেশ উচ্ছ্বাস অনুভব করে, কিন্তু তারা যেমনটা ভেবে উচ্ছ্বসিত ছিল বাস্তবে তেমন কিছু ঘটে না। শীতের প্রকোপে মুসলিমরা সাময়িক কষ্ট পেলেও তাদের মনোবলে কোনো দুর্বলতা ছিল না। যে কোনো মূল্যে ইমেসা দখলের ব্যাপারে তারা ছিল বদ্ধপরিকর। এভাবে কেটে যায় আরও বেশ কিছুদিন। এরই মধ্যে একদিন মদিনা থেকে খলিফার চিঠি আসে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা ওই চিঠি পাঠ করে জানা যায় ইরাকে একটা ভয়ানক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সেখানে পারস্যের রাজকীয় বাহিনী বিশাল এক যুদ্ধের আয়োজন করছে। তারা এত বিশাল বাহিনী গড়ে তুলছে যার মোকাবেলা করা ইরাকে অবস্থানরত বর্তমান মুসলিম বাহিনীর পক্ষে একেবারেই অসম্ভব। অতঃপর চিঠিতে দেয়া খলিফার নির্দেশ অনুসারে ইমেসার 15,000 যোদ্ধার মধ্যে 6,000 যোদ্ধাকে ইরাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সৈন্যদলের বিদায়ের দৃশ্যটি ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুবই হৃদয় বিদারক, কারণ এদের সাথে তিনি তার সংগ্রামী জীবনের একটা বড় সময় পার করেছেন। এই বাহিনীর প্রত্যেক সদস্য ছিল তার জীবনের অগণিত গৌরবময় বিজয়ের সাথী। বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তিনি তাদেরকে বিদায় জানান। এদিকে রোমানরা দেখতে পায় মুসলিম বাহিনীর একটা অংশ তাঁবু গুটিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যটা তাদেরকে বেশ আপ্লুত করে। তারা ধরে নেয় অবশেষে শীতের প্রকোপ মুসলিমদের উপর কাজ করতে শুরু করেছে। তারা আশা করে বাকি সৈনিকরাও ধীরে ধীরে চলে যাবে।
কিন্তু আরও কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও মুসলিম বাহিনীর বাকি অংশের কোনো চলাচল দৃষ্টিগোচর হয় না। এক পর্যায়ে শীতের প্রকোপ কমে যায় এবং আবহাওয়া বেশ উষ্ণ হয়ে ওঠে। রোমানরা বুঝতে পারে অবরোধ প্রত্যাহার করে নেবার কোনো পরিকল্পনা মুসলিমদের নেই, বরং বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় মুসলিমদের নতুন বাহিনী এখানে চলে আসতে পারে এবং অবরোধ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন মুসলিমদের সৈন্য সংখ্যা যেহেতু বেশ কম, মাত্র ৯,০০০, রোমানরা অনুভব করতে থাকে যত দ্রুত সম্ভব কিছু একটা করা দরকার। রোমান সেনাপতি হার্ভিস তার যুদ্ধ পরিষদের সাথে পুনরায় সভায় মিলিত হয়। সেই সভায় মুসলিমদের উপর আকস্মিক হামলা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। একদিন ভোর রাতে হঠাৎ করেই দুর্গের একটি ফটক খুলে যায়। হার্ভিসের নেতৃত্বে ৫,০০০ রোমান যোদ্ধা বেরিয়ে আসে এবং নিকটে অবস্থানরত মুসলিম সৈনিকদের উপর হামলা চালায়। মুসলিমরা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তারা দ্রুত যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে যায়। তবে হার্ভিসের আক্রমণের আকস্মিকতা ও তীব্রতা এত বেশি ছিল যে মুসলিম দলটি নিজেদেরকে ঠিকঠাক গুছিয়ে নিতে ব্যর্থ হয় এবং পিছু হটতে বাধ্য হয়। অবশ্য কিছুটা পিছিয়ে গিয়ে তারা পুনরায় সংগঠিত হয় এবং রোমানদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তবে প্রতিপক্ষের চাপ এত বেশি ছিল যে মুসলিমদের সম্মুখভাগে আবারও ফাটল ধরতে শুরু করে। এ অবস্থায় সর্বাধিনায়ক আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব দেন। খালিদের অধীনে তখন ৪,০০০ অশ্বারোহীর একটি গতিময় দল ছিল। তিনি তার এই অশ্বারোহী বাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়ে ভগ্নপ্রায় মুসলিম বাহিনীর কমান্ড গ্রহণ করেন এবং তাদেরকে পুনর্গঠিত করেন। এবার মুসলিমরা ক্রমান্বয়ে মানসিক শক্তি ফিরে পায় এবং শীঘ্রই তারা পাল্টা আঘাত করে। দুপুর পর্যন্ত চলতে থাকে এরকম আঘাত পাল্টা আঘাত। দুপুরের পরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড আক্রমণের মধ্য দিয়ে রোমানদেরকে ক্রমান্বয়ে পিছু হটতে বাধ্য করেন। আর সূর্যাস্তের খানিক আগে রোমানরা দুর্গে ফিরে যায়। যে উদ্দেশ্য নিয়ে তারা দুর্গ থেকে বের হয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়। এই ঘটনার পরপর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিষদের সভা আহ্বান করেন। অফিসারদের মধ্যে তিনি স্বাভাবিক উৎসাহ উদ্দীপনার একটা ঘাটতি লক্ষ্য করেন। এ প্রসঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেন যে তিনি এর আগে বহুবার রোমানদের মোকাবেলা করেছেন, কিন্তু ইমেসায় তিনি রোমানদের যে দলটিকে এখন মোকাবেলা করছেন তাদের মতো সাহসী আর কেউ ছিল না। এরা কিছুতেই পরাজয় মেনে নেবার মতো মানসিকতা রাখে না। আবু ওবায়দা তখন খালিদকে জিজ্ঞাসা করেন, তাহলে আমরা এখন কি করতে পারি? আপনার এ ব্যাপারে পরামর্শ কি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করে বলেন, ওহে কমান্ডার, চলুন আগামীকাল সকালে আমরা এই দুর্গ ছেড়ে চলে যাই। খালিদের মুখে এমন কথা শুনে আবু ওবায়দা সহ উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে যান। তারা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করেন। খালিদ পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে বলেন, না মানে আমি তো একেবারে চলে যাবার কথা বলছি না, বরং এটা হবে আমাদের একটা কৌশল। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেন। উপস্থিত সকলেই খালিদের পরিকল্পনার সাথে একমত পোষণ করলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া বাকিদের কাছে বিষয়টি গোপন রাখা হয়। পরদিন ভোরবেলা রোমানরা মুসলিম ক্যাম্পে বেশ তৎপরতা লক্ষ্য করে। তারা দেখতে পায় মুসলিম শিবিরের তাঁবুগুলো গুটিয়ে ফেলা হচ্ছে এবং সেগুলো ওটের পিঠে বোঝাই করা হচ্ছে। খানিক পরেই মুসলিম বাহিনীর প্রধান অংশটি সবকিছু গুটিয়ে দক্ষিণ দিকে যাত্রা করে। কেবল একটি ক্ষুদ্র অংশকে পেছনে রেখে যাওয়া হয় পরিবারবর্গ, মালামাল ও পশুপালের চলাচল তত্ত্বাবধান করার জন্য। এই দৃশ্য দেখে রোমানরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। তাদের কাছে মনে হয় মুসলিমরা অবশেষে ইমেসার তরবারির ধার বুঝতে পেরেছে এবং পিছু হটেছে। অবশ্য তাদের সেনাপতি হার্ভিস যুদ্ধের এই অমীমাংসিত ফলাফলে সন্তুষ্ট হতে পারছিল না। সে তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিল তার সামনে একটা সামরিক অভিযানের চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে।
সে শীঘ্রই দুর্গ থেকে বের হয়ে মুসলিমদের পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে পরামর্শ করতে গেলে একজন খ্রিস্টান ধর্মযাজক হার্ভিসের পরিকল্পনার বিরোধিতা করেন। যাজক বলেন, এখানে নিশ্চয়ই মুসলিমরা কোনো ফাঁদ পেতে রেখেছে। তারা তাদের নারী শিশুদেরকে পেছনে রেখে গেছে। এটা কোনোভাবেই মুসলিমদের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যাজক বলেন, আমি নিশ্চিত করে বলছি এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। কিন্তু হার্ভিসকে ততক্ষণে বিজয়ের নেশা বেশ ভালোভাবেই পেয়ে বসেছে। তার সামনে যে চমৎকার সুযোগটা সৃষ্টি হয়েছে, সে কিছুতেই সেটা হাতছাড়া করতে রাজি হয় না। ধর্মযাজকের বারংবার আপত্তি সত্ত্বেও মাত্র ৩,০০০ সৈন্যকে দুর্গ পাহারার দায়িত্বে রেখে বাকি ৫,০০০ সৈন্য নিয়ে হার্ভিস বেরিয়ে পড়ে। তারা মুসলিম ক্যাম্পের দিকে অগ্রসর হলে সেখানকার নারী, শিশুরা এবং তাদের সাথে থাকা মুসলিম সৈন্যরা সবকিছু ফেলে দক্ষিণ দিকে ছুটতে থাকে। হার্ভিস চাইলে এ সময় মুসলিম ক্যাম্প লুট করতে পারত, কিন্তু সে আপাতত ক্যাম্প লুট না করার সিদ্ধান্ত নেয়, কারণ কাজটা পরেও করা যাবে। সে তার বাহিনী নিয়ে মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণ করার জন্য দক্ষিণ দিকে অগ্রসর হয়। ইমেসা থেকে কয়েক মাইল দূরে যেয়ে হার্ভিসের বাহিনী মুসলিমদেরকে নাগালের মধ্যে পেয়ে যায়। তাদের সম্মুখবর্তী দলটি প্রতিপক্ষের উপর আঘাত হানতে যাবে, ঠিক এই সময় অপ্রত্যাশিতভাবে মুসলিমরা ঘুরে দাঁড়ায়। তারা হঠাৎ করেই পেছনে ফিরে রোমানদের উপর এমন ক্ষিপ্রতার সাথে আক্রমণ করে যে রোমানরা নিজেদের অবস্থান ধরে রাখতেই হিমশিম খেয়ে যায়। মুসলিমরা আক্রমণ শুরু করার সাথে সাথে কোথা থেকে যেন খালিদের উদয় ঘটে। তিনি চিৎকার করে কি একটা নির্দেশ দেন, আর সাথে সাথে মুসলিমদের দুই দল অশ্বারোহী দুই দিকে ঘুরে রোমানদের দুই বাহু অতিক্রম করে তাদের পেছন দিকে গিয়ে উপস্থিত হয়। আগের দিন যুদ্ধ পরিষদের সভায় খালিদ ঠিক এরকমটাই পরিকল্পনা করেছিলেন, আর তার সেই পরিকল্পনা এখন ফল দিতে শুরু করেছে। রোমানরা কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় তারা চারদিক থেকে মুসলিমদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছে। এই সংকটের মুহূর্তে হার্ভিসের বারবার মনে পড়ে সেই ধর্মযাজকের কথা, যিনি তাকে পুনঃ পুনঃ সতর্ক করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুসলিমরা অত্যন্ত দৃঢ়তার সাথে সুসংগঠিতভাবে তরবারি ও বর্শা চালাতে চালাতে চারদিক থেকে চেপে আসতে থাকে। রক্তে ভেজা মাটির উপর রোমানদের মৃতদেহ স্তূপের আকারে পড়তে থাকে। প্রথম দিকে রোমানরা বন্য প্রাণীর হিংস্রতা নিয়ে যুদ্ধ করছিল, কিন্তু ক্রমান্বয়ে অধিক পরিমাণ যোদ্ধার মৃত্যুর ফলে তাদের চেহারায় হতাশা আর বিষাদের চিহ্ন ফুটে ওঠে। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তরবারি চালাতে চালাতে নিজের সাথে থাকা একটি ক্ষুদ্র দল সহ রোমান বাহিনীর কেন্দ্রের দিকে অগ্রসর হন। তার উদ্দেশ্য ছিল হার্ভিসের কাছে পৌঁছে তাকে হত্যা করা। কেন্দ্রের কাছাকাছি যে রোমানদের জেনারেল অর্থাৎ হার্ভিসকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শনাক্ত করতে পারেন। তিনি সেদিকে অগ্রসর হলে প্রচণ্ড বাধার মুখোমুখি হন। তবে খালিদ ও তার সঙ্গীরা সকল বাধা অতিক্রম করে হার্ভিসের খুব কাছাকাছি পৌঁছে যান, আর ঠিক তখনই সেখানে উদয় ঘটে একজন বিশাল আকৃতির রোমান জেনারেলের। রোমানদের এই জেনারেল শারীরিকভাবে এত বড়সড় ছিল যে ঐতিহাসিকরা তাকে দৈত্যের সাথে তুলনা করেছেন। খালিদ নিজেও ছিলেন ৬ ফুট উচ্চতার সুঠাম পুরুষ, কিন্তু ওই রোমান জেনারেলের সামনে তাকে একজন ছোটখাটো মানুষ মনে হচ্ছিল। রোমান লোকটি সিংহের মতো গর্জন করতে করতে খালিদের দিকে তেড়ে আসে। খালিদও তাকে মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যান। এই দুইজনের মধ্যে যখন দ্বৈত যুদ্ধ শুরু হলো, তখন কিছু সময়ের জন্য রণাঙ্গনে স্থবিরতা নেমে আসে। আশপাশের সবগুলো চোখ এই দ্বৈত লড়াইয়ের দিকে আটকে যায়। রোমান দৈত্যটি তেড়ে আসলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের মাথায় আঘাত করেন। লোকটির মাথায় ছিল শক্ত লোহার হেলমেট। হেলমেট ও তরবারিতে একটা ভয়ানক সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে আগুনের ফুলকি ছিটকে আসে, আর খালিদের তরবারিটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। এই ঘটনায়
খালিদ বেশ বেকায়দায় পড়ে যান। মনে হচ্ছিল তার তরবারির মতো তিনিও হয়তো এখন দুই টুকরা হয়ে যাবেন। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিপক্ষকে পাল্টা আঘাত করার সুযোগই দেন না। তিনি বরং স্প্রিংয়ের মতো লাফিয়ে প্রতিপক্ষকে দুই হাতে জড়িয়ে ধরেন। তিনি রোমান জেনারেলের বুক এত শক্তভাবে চেপে ধরেন যে তার মুখ লাল হয়ে যায় এবং চাপ বৃদ্ধির সাথে সাথে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। লোকটি নিজেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু খালিদের শক্ত বাহু বন্ধনী থেকে সে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারে না। খালিদের চাপ ক্রমান্বয়ে আরও বাড়তে থাকে, আর একটা সময় রোমান দৈত্যটির পাঁজরের হাড় ভেঙে মাংস ভেদ করে বের হয়ে আসে। তৎক্ষণাৎ লোকটির নড়াচড়া বন্ধ হয়ে যায়। খালিদ তাকে বাহুর চাপ থেকে আলগা করে দিলে প্রাণহীন বিশাল দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। খালিদ মৃত রোমান জেনারেলের তরবারি নিজের হাতে তুলে নেন এবং পুনরায় যুদ্ধের হুঙ্কার ছাড়েন। আগের দিন এই সাময়িক প্রত্যাহারের পরিকল্পনাটি যখন করা হচ্ছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রোমানদেরকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলা হবে। বাস্তবেও তাই ঘটেছিল। মুসলিমদের এই ফাঁদ গলে মাত্র 100 খানেক রোমান সৈনিক পালাতে সক্ষম হয়েছিল। তাদের সেনাপতি হার্ভিস সহ বাকি প্রত্যেকে মৃত বা অর্ধমৃত অবস্থায় ময়দানে পড়ে থাকে। এখানে রোমানদের 5000 সৈন্যের গোটা বাহিনীটিকে নিঃশেষ করে দিয়ে মুসলিমরা ইমেসায় ফিরে যায় এবং পুনরায় দুর্গ অবরোধ করে। দুর্গে অবস্থানকারী রোমান সৈনিকদের সংখ্যা ছিল তখন মাত্র 3000, যারা কোনোভাবেই যুদ্ধ করার মতো পরিস্থিতিতে ছিল না। অন্যদিকে স্থানীয় বেসামরিক লোকেরাও আত্মসমর্পণ করার জন্য তাদের উপর ক্রমাগত চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত ইমেসার দুর্গ মুসলিমদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সিরিয়ায় মুসলিমদের একটা ছোট অশ্বারোহী দল, যেখানে অশ্বারোহীর সংখ্যা ছিল মাত্র 500। দুর্ভাগ্যজনকভাবে তারা খুব বাজেভাবে ফেঁসে যায়। চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলে একটা বিশাল রোমান বাহিনী, যারা সংখ্যায় ছিল মুসলিমদের 10 গুণ। এই বিশাল শত্রুপক্ষের ঘেরাওয়ের মধ্যে পড়ে মুসলিমদের অবস্থা বড় শোচনীয় হয়ে দাঁড়ায়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তাদের একজনও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। আর যদি তাই হয় তাহলে এটা হবে রোমানদের কাছে মুসলিমদের প্রথম পরাজয়। সেটাও যেন তেন পরাজয় নয়, বরং গোটা দলটি মাটির সাথে মিশে যাবে। এই যখন পরিস্থিতি, ঠিক তখন ওই রণাঙ্গন থেকে 40 মাইল দূরে দামেস্ক শহরে অবস্থান করছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলিমদের মূল বাহিনী। বিপদগ্রস্ত এই অশ্বারোহী দলের একজন সদস্য কোনো রকমে এই ঘেরাও থেকে মুক্ত হয়ে ছুটে যান দামেস্কের উদ্দেশ্যে। যে কোনো মূল্যে দামেস্কে গিয়ে এই খবর তাকে পৌঁছে দিতে হবে। কিন্তু যতক্ষণে তিনি 40 মাইল দূরত্ব পাড়ি দিয়ে দামেস্ক শহরে পৌঁছবেন, যতক্ষণে আরেকটি বাহিনী প্রস্তুত হয়ে এখানে ছুটে আসবে, ততক্ষণ কি অস্তিত্ব রক্ষা করতে পারবে এই ফেঁসে যাওয়া দলটি? নাকি চেপে আসা রোমানদের তরবারির নিচে তারা প্রত্যেকে শহীদ হয়ে যাবে? কি ঘটেছিল সেদিন সেই ক্ষুদ্র অশ্বারোহী দলের ভাগ্যে? কেনই বা তারা এভাবে ফেঁসে গিয়েছিল? ঘটনার আদ্যোপান্ত তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব গ্রহণের পর নতুন খলিফা বেশ কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনেন। তার একটি ছিল সিরিয়ায় যুদ্ধরত মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অব্যাহতি দিয়ে এই পদে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব প্রদান। তিনি এ সংক্রান্ত একটা রাষ্ট্রীয় চিঠি লিখে দূত মারফত সেটা সিরিয়ায় পাঠিয়ে দেন। সিরিয়ায় খালিদ বিন ওয়ালিদের হাতে চিঠিটি পৌঁছলে তিনি আবু ওবায়দাকে দায়িত্ব বুঝিয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি,
তথাপি নবনিযুক্ত সেনাপ্রধান আবু ওবায়দা নিশ্চিত করেই জানতেন এই ঘটনায় খালিদ কষ্ট পেয়েছেন। আবু ওবায়দা নিজেও খলিফার এই সিদ্ধান্তে বেশ বিব্রত ছিলেন এবং বেশ কিছুদিন তিনি খালিদের সাথে কথা বলতেও লজ্জা পাচ্ছিলেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণের মাত্র সপ্তাহখানেক পরের ঘটনা। ইতিমধ্যে মুসলিমরা সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দামেস্ক দখল করে নিয়েছে। আবু ওবায়দা ও খালিদ সহ সিরিয়ায় মুসলিমদের সবচেয়ে বড় বাহিনীটি দামেস্কেই অবস্থান করছিল। একদিন একজন আরবীয় খ্রিস্টান আবু ওবায়দার সাথে সাক্ষাৎ করে জানায়, দামেস্ক থেকে 40 মাইল দূরে আবুল কুদস নামে একটা জায়গা আছে। প্রতি বছর এখানে রোমানদের মেলা বসে। পূর্ব রোম সাম্রাজ্যের অসংখ্য ব্যবসায়ী ও দর্শনার্থী অনেক মূল্যবান সম্পদ কেনাবেচা করতে এই মেলায় উপস্থিত হয়। আগন্তুক জানায়, কয়েকদিন পরেই মেলাটি শুরু হতে যাচ্ছে। মুসলিমরা চাইলে রেইড করে মেলার ধন সম্পদ হস্তগত করতে পারে, যেহেতু তারা এখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আবু ওবায়দা জানতে চান সেখানে কোনো পাহারাদার বাহিনী মোতায়েন করা হবে কিনা। আগন্তুক জানায়, অতীতে কখনো এরকম করতে দেখা যায়নি। এবছরও কোনো বাহিনী মোতায়েন করা হবে বলে মনে হয় না। আবু ওবায়দা তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থ কমান্ডার ও অফিসারদেরকে নিয়ে বৈঠকে বসলেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করলেন। তিনি জানতে চাইলেন কেউ স্বেচ্ছায় এই অভিযানে নেতৃত্ব দিতে ইচ্ছুক কিনা। তিনি আশা করেছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পালনের জন্য নিজেকে ন্যস্ত করবেন, কিন্তু খালিদ নিজে থেকে কোনো আগ্রহ প্রকাশ না করে নীরব থাকেন। আর যেহেতু আবু ওবায়দা সাম্প্রতিক ঘটনায় খানিকটা বিব্রত ছিলেন, তাই তিনিও নিজে থেকে খালিদকে এ ব্যাপারে কিছু বলেন না। এদিকে সিরিয়ার এই বাহিনীতে আবদুল্লাহ নামে একজন তরুণ যোগদান করেছিলেন, যার সবেমাত্র দাড়ি গোঁফ গজিয়েছে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। সম্প্রতি তিনি মদিনা থেকে এসে সিরিয়ায় মুসলিম বাহিনীতে যোগ দিয়েছেন এবং যুদ্ধক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। আবদুল্লাহ ইবনে জাফর নিজে থেকে এই রেইড পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব গ্রহণ করেন এবং 500 অশ্বারোহীর একটি দল গঠন করে তার অধীনে নিযুক্ত করেন। 13 হিজরির 15 শাবান অশ্বারোহী দলটি রাতের বেলায় চাঁদের আলোতে যাত্রা শুরু করে। তরুণ আবদুল্লার সাথে এই অভিযানে উপস্থিত ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর ছিলেন দুনিয়ার সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধুমাত্র শাহাদাতকামী একজন মানুষ। এই অভিযানেও তিনি যুক্ত হয়েছিলেন কেবল শাহাদাতের আকাঙ্ক্ষায়। পরদিন সকালে মেলার স্পটে পৌঁছলে দেখা যায় বাস্তবেই এক বিশাল আয়োজন, অগণিত মানুষের ভিড় আর দামি দামি জিনিসপত্রের পসরা। যে আরবীয় খ্রিস্টান আবু ওবায়দার কাছে এই মেলার খবর দিয়েছিল, তার সব কথাই সত্য প্রমাণিত হয়, শুধু একটা বিষয় ছাড়া। সেখানে মেলা পাহারা দেওয়ার জন্য 5000 সৈন্যের একটা বিশাল বাহিনীকে নিয়োগ দেয়া হয়েছিল। পূর্ববর্তী বছরগুলোতে এ ধরনের পাহারার ব্যবস্থা না থাকলেও সম্ভবত এবছর মুসলিমদের পক্ষ থেকে হামলার আশঙ্কার কারণে এই নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান লোকটির বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে ধারণা করেছিলেন হয়তো এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে না। তাই তিনি বড় কোনো দল না পাঠিয়ে ছোট এই অশ্বারোহী দলকে পাঠিয়েছেন মেলা রেইড করতে। মুসলিম অশ্বারোহী দলটি যখন তাদের চেয়ে 10 গুণ বড় রোমান বাহিনীর অস্তিত্ব দেখল, তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আমাদের কি উচিত হবে এত বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া? জনে জনে এই প্রশ্নটা উঠতে লাগল। কিন্তু শৃঙ্খলা অনুযায়ী কমান্ডারের সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। তারা সকলেই তরুণ কমান্ডার আবদুল্লাহ ইবনে জাফরের মুখের দিকে তাকিয়ে রইলেন। পাশাপাশি রাসূলুল্লাহর অত্যন্ত সম্মানিত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে আবদুল্লাহকে কি পরামর্শ দেন, সেটাও তাদের আগ্রহের বিষয় ছিল।
এক্ষেত্রে যেটা ঘটল, তরুণ কমান্ডার আবদুল্লাহ ইবনে জাফর নিজের দক্ষতা প্রমাণের জন্য উদ্গ্রীব ছিলেন। উদ্ভূত পরিস্থিতিকে তিনি একটা সুযোগ হিসেবে মনে করলেন, তাই যুদ্ধ না করে ফিরে যাবার ইচ্ছা তার ছিল না। অন্যদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাহাদাতকামী। তার কাছেও এই পরিস্থিতিকে একটা সুযোগ বলে মনে হয়। অতএব তারা দুজনেই যুদ্ধের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে অবধারিতভাবে যুদ্ধ বেঁধে যায়। অদম্য উৎসাহী তরুণ আবদুল্লাহ ইবনে জাফর মেলা পাহারায় নিয়োজিত ৫,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে তার ৫০০ অশ্বারোহীকে পরিচালনা করেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এবং এর ফলাফল হয় খুবই মারাত্মক। কিছুক্ষণ পরেই মুসলিমরা কোণঠাসা হয়ে পড়ে। রোমানরা তাদের সংখ্যার বিশালতাকে কাজে লাগিয়ে চতুর্দিক থেকে মুসলিমদেরকে ঘিরে ফেলে। মুসলিমরা এই বলয় ভেঙে বেরিয়ে আসার জন্য কয়েক দফা চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা চেষ্টা ব্যর্থ হয়। এটা পরিষ্কার হয়ে যায় যে মুসলিমদের পক্ষে বিজয়ী হওয়া দূরে থাক, এই বলয় ভেদ করে পালিয়ে যাওয়াও অসম্ভব। এই অবস্থায় প্রত্যেক মুসলিম যোদ্ধা শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করতে থাকে। তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, কিন্তু পরাজয় স্বীকার করতে রাজি ছিল না। তারা ঘেরাও অবস্থায় দ্রুত একটি বহির্মুখী বৃত্তের আকার ধারণ করে এবং অত্যন্ত সাহসিকতার সাথে রোমানদের চাপ প্রতিহত করতে থাকে। রোমানরাও মুসলিমদের এই সাহসিকতা দেখার পর সতর্কতার সাথে যুদ্ধ করে। তারা বুঝতে পারে হঠাৎ করেই তারা মুসলিমদেরকে পিষে ফেলতে পারবে না, বরং ধীরে ধীরে অগ্রসর হতে হবে। অবশ্য এ ব্যাপারে তাদের কোনো তাড়াহুড়াও ছিল না। এই যখন পরিস্থিতি, তখন একটি ঘটনা ঘটে যা সমস্ত হিসাব নিকাশ বদলে দেয়। জনৈক মুসলিম অশ্বারোহী কোনো রকমে রোমানদের বৃত্ত অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি মুহূর্তকাল সময় ক্ষেপণ না করে দামেস্কের উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দেন। ঘোড়া এবং আরোহী দুজনেই ছিলেন ক্লান্ত ও রক্তাক্ত, কিন্তু সেদিকে তাকানোর ফুরসত ছিল না। অশ্বারোহী মুসলিম মরিয়া হয়ে দামেস্কের উদ্দেশ্যে ধাবিত হন। মোটামুটি আধ ঘন্টা পর আরোহী সমেত ঘোড়াটি যখন দামেস্কে পৌঁছে, ততক্ষণে উভয়ের অবস্থা বড় কাহিল। তাদেরকে এই অবস্থায় আসতে দেখে আবু ওবায়দা সহ অন্যরা দৌড়ে তার কাছে ছুটে যান। অশ্বারোহী ব্যক্তি সংক্ষেপে আবুল কুদসের পরিস্থিতি বর্ণনা করেন। তিনি এটাও জানান, অতি দ্রুত সাহায্য না পাঠালে সেখানে সবাই মারা যাবে। সম্পূর্ণ ঘটনা শুনে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবিহ্বল হয়ে পড়েন। তার স্মৃতিপটে ভেসে ওঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কথা। চিঠিতে খলিফা লিখেছিলেন, ধন সম্পদের আশায় মুসলিমদেরকে এমন কোনো অভিযানে পাঠাবে না যাতে তারা ধ্বংসের সম্মুখীন হয়। তদুপরি এটাই ছিল কমান্ড গ্রহণের পর হযরত আবু ওবায়দার প্রথম সামরিক সিদ্ধান্ত। এই বিপদ থেকে যদি মুসলিমদেরকে উদ্ধার করা না যায়, তাহলে গোটা মুসলিম বাহিনীর উপর এর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে। আবু ওবায়দা সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, একমাত্র আল্লাহর তরবারিই পারে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। খালিদের দিকে তাকিয়ে আবু ওবায়দা বলেন, ওহে সোলাইমানের পিতা, আমি আল্লাহর নামে বলছি, আপনি গিয়ে তাদেরকে উদ্ধার করুন। একমাত্র আপনিই পারেন এই কাজ করতে। খালিদ সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সোজা হয়ে দাঁড়িয়ে যান এবং বলেন, আল্লাহর হুকুম হলে আমি অবশ্যই তা করব। আমি আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছিলাম। কমান্ড পরিবর্তনের ফলে যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেদিকে ইঙ্গিত করে আবু ওবায়দা বলেন, আপনাকে বলতে আমার দ্বিধা হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আপনি যদি একটা শিশুকেও আমার কমান্ডার নিয়োগ করেন, আমি অবশ্যই তাকে মেনে চলব। ইসলামের দৃষ্টিতে আপনি আমার চেয়ে অনেক বেশি সম্মানিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মতের বিশ্বস্ত ব্যক্তি বলে অভিহিত করেছেন। আমি কি করে আপনার নির্দেশ অমান্য করতে পারি? আবু ওবায়দা আবেগময় কণ্ঠে বললেন, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। এখনই যান, আপনার ভাইদেরকে উদ্ধার করুন। পরবর্তী আধ ঘন্টার মধ্যে একটা শক্তিশালী গতিময় অশ্বারোহী বাহিনী আবুল কুদসের দিকে রওনা হয়ে যায়। সকলের সামনে থাকেন আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ডান হাত দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এদিকে আবুল কুদসে অবস্থানরত মুসলিমদের অবস্থা বড় ব্যাগতিক হয়ে দাঁড়ায়। তাদের একটা সংখ্যা ইতোমধ্যে শহীদ হয়ে গেছে, তবে বড় সংখ্যাটি তখনও দাঁতে দাঁত কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এমন সময় দূরে দিগন্ত রেখা বরাবর ধুলি উড়িয়ে একটি বড়সড় অশ্বারোহী বাহিনীকে ছুটে আসতে দেখা যায়। খানিক পরে কাছে আসলে বোঝা যায় এটা দামেস্ক থেকে আগত মুসলিম রক্ষী বাহিনী। তাদের সকলের সামনে দুই ব্যক্তি, যার একজনের হাতে নাঙা তরবারি, আরেকজনের শরীরে উপরের অংশে কোনো পোশাক নেই। তাদের দুজনকে চিনে নিতে মুসলিম তো বটে, উপস্থিত খ্রিস্টানদেরও কোনো সমস্যা হয় না। যুদ্ধক্ষেত্রে একটা বড় রকমের হুলস্থুল বেঁধে যায়। পরবর্তী ঘণ্টাখানেক আবুল কুদসের মেলা প্রাঙ্গণে একটা ভয়ানক ঝড় বয়ে যায়। খালিদের নেতৃত্বে আগত অশ্বারোহী বাহিনীটি বিপদগ্রস্ত মুসলিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। যদিও তারা আসার আগে অনেকে শহীদ হয়ে গেছেন, তবে সেই সংখ্যাটি খুব বেশি ছিল না। এদিকে রোমানরা শুরুতে নতুন বাহিনীর মোকাবেলা করলেও একটা পর্যায়ে তারা বুঝতে পারে পরাজয় নিশ্চিত। এটা বুঝে তারা পালাতে শুরু করে। মুসলিম বাহিনী অবশ্য তাদের পিছু ধাওয়া করা থেকে বিরত থাকে। তারা বরং আবুল কুদসের মেলা থেকে প্রচুর মূল্যবান মালামাল হস্তগত করে দামেস্কের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করে। এই সংঘর্ষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আহত হয়েছিলেন, তথাপি তার উপর অর্পিত দায়িত্ব তিনি সফলতার সাথে পালন করেছিলেন। আবদুল্লাহ ইবনে জাফরের বাহিনী এবং হস্তগত সম্পদ সমেত তিনি যখন দামেস্কে ফিরে আসেন, আবু ওবায়দা সহ অপেক্ষমান মুসলিমরা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই অভিযানের সবচেয়ে বড় দিক ছিল এই যে এর মধ্য দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরখাস্ত হওয়া পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে অনেকের মনে যে সন্দেহ ছিল তা দূর হয়ে যায়। অনেকে ধারণা করছিলেন খালিদ মনক্ষুণ্ণ হয়েছেন, যে কারণে তিনি হয়তো নতুন কমান্ডার আবু ওবায়দাকে অসহযোগিতা করবেন। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দেন তিনি যুদ্ধ করেন আল্লাহর জন্য, পদবি কিংবা খ্যাতির জন্য নয়। আর এখানেই অপরাপর সকল জাতি থেকে মুসলিম জাতির কমান্ডাররা ছিলেন একেবারেই ব্যতিক্রম। বললে তো ভাববেন গল্প করছি, আসলে গল্প নয়, ইতিহাসের বইতে যা লেখা আছে সেটাই বলছি। পারস্য সাম্রাজ্যে এক যোদ্ধা ছিল যাকে পারসিকরা হাজার মর্দ নামে ডাকত। মর্দ মানে তো বোঝেন পুরুষ মানুষ, আর হাজার মানে হাজার। তার মানে হচ্ছে পারসিকরা মনে করত এই যোদ্ধা তার শরীরে হাজারটা পুরুষের শক্তি ধারণ করে। বোঝেন অবস্থা। তো পারস্যের সেই হাজার মর্দ একদিন যুদ্ধের ময়দানে মুখোমুখি হয় ইসলামের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর খালিদ সেদিন এমন এক কাণ্ড করে বসেন যা শুনলে আপনি বিস্মিত হবেন তো বটে, খানিকটা মজাও পাবেন। এমন অদ্ভুত কাণ্ড খালিদ তার গোটা সামরিক জীবনে দ্বিতীয়বার করেননি। তো চলুন গোড়া থেকে শুরু করি। একবার ইরাকের ওয়ালাজায় পারস্যের এক বিশাল বাহিনীর মুখোমুখি হয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে তখন মাত্র 10,000 যোদ্ধা। বিপরীতে পারসিকরা ছিল 30,000। তবে পার্থক্যটা কেবল সংখ্যায় ছিল তা নয়, বরং অস্ত্রশস্ত্র, পোশাক আশাক সব কিছুতেই পারসিকদের মাঝে ছিল রাজকীয়তার ছাপ, যেখানে মুসলিমরা ছিল অনেকটাই সাদামাটা। তো ওয়ালাজার উন্মুক্ত প্রান্তরে যখন উভয় বাহিনী দাঁড়িয়ে গেল, তখন পারস্যের সেনাপতি, যার নাম ছিল আন্দরজিঘর, তাকে নিজের তাঁবুতে বসে মুচকি হাসতে দেখা যায়। নিজের সহকারীদেরকে সে ডেকে বলে, এই আরবদেরকে নিয়ে তোমাদের এত ভয়? কত গল্প শুনেছি এদের ব্যাপারে, লাখ লাখ যোদ্ধা, হাজার হাজার অশ্বারোহী। কই, আমি তো দেখছি সব মিলিয়ে এরা 10,000-এর বেশি হবে না। আন্দরজিঘর বলে, আমার তো মনে হয় আমাদের আগের দুটি বাহিনী এদের কাছে পরাজিত হয়ে পালিয়ে আসার পর নিজেদের দুর্বলতা ঢাকার জন্য এত সব গল্প সাজিয়েছে। তো আন্দরজিঘরের সহকারীরাও খুব ভালো করে মুসলিম বাহিনীকে পর্যবেক্ষণ করে। তারাও ঠিক বুঝতে পারছিল না এত ছোট্ট একটা বাহিনীকে ঘিরে পুরো পারস্য সাম্রাজ্য জুড়ে এতটা আতঙ্ক কেন ছড়িয়েছে। তারা আন্দরজিঘরকে আশ্বস্ত করে বলে,
এরা আমাদের মোকাবেলায় 1 ঘন্টার বেশি টিকতে পারবে না। এদিকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এই পার্থক্যটা স্পষ্ট ছিল, কিন্তু আত্মবিশ্বাসী খালিদের কাছে এসবের কোনো গুরুত্ব ছিল না। তিনি জানতেন যুদ্ধে জয়ের জন্য সংখ্যা নয়, বরং লাগে আল্লাহর সাহায্য, আর লাগে সৈনিকদের মনোবল। তার সামনে তখন একটাই চিন্তা, শুরুতেই এমন কিছু করতে হবে যা মুসলিম বাহিনীর মনোবল চাঙ্গা করে তুলবে। এক্ষেত্রে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর যেটা করে থাকেন, দ্বৈত যুদ্ধে তিনি নিজের বীরত্বের কিছু ঝলক দেখিয়ে দেন। তিনি সাধারণত শুরুতেই প্রতিপক্ষের বড় বড় সেনাপতিদেরকে টার্গেট করেন। আজকেও তার ব্যতিক্রম ঘটল না। যুদ্ধের হুইসেল বেজে ওঠার সাথে সাথে খালিদ সামনে এগিয়ে গেলেন এবং প্রতিপক্ষের সেনাপতিকে দ্বৈত যুদ্ধের আহ্বান করলেন। হিসেব অনুযায়ী পারস্য বাহিনীর প্রধান সেনাপতি আন্দরজিঘর কিংবা তার সহকারী জেনারেলদের এগিয়ে আসার কথা, কিন্তু আন্দরজিঘরের মধ্যে এ ব্যাপারে কোনো আগ্রহ দেখা গেল না। বরং তার ইশারায় আরেকজন যোদ্ধা এগিয়ে আসলো, যাকে দেখে মুসলিমদের রীতিমতো গলা শুকিয়ে যায়। এই লোকটাকে আপনি মানুষ না বলে দানব বলতে পারেন, এমনই বিশাল তার বপু আর পেশি কিলবিলে শরীর। ওই যে গল্পের শুরুতে যার কথা বলেছিলাম, সেই হাজার মর্দ। ইতিহাসের বইগুলোতে তার নাম বলা হয়নি, বরং এই হাজার মর্দ হিসেবেই তাকে উল্লেখ করা হয়েছে। তো খালিদের আহ্বানে সাড়া দিতে দানবটা যখন এগিয়ে আসছিল, তখন পারস্য সৈনিকদের মাঝে সে কি উচ্ছ্বাস! তারা খালিদকে ভালো করেই চিনত। তারা জানত একের পর এক যুদ্ধে তাদের রাজকীয় বাহিনীর সর্বনাশ করে যাচ্ছে এই আরবীয় কমান্ডার। আজকে হাজার মর্দের বাহুতে পিষ্ট হয়ে লোকটার রফা দফা হবে, এমনটা ভেবে তারা বেশ উচ্ছ্বসিত ছিল। এদিকে খালিদের কাছে পুরো ব্যাপারটা একটা চমৎকার সুযোগ হিসেবে ধরা দেয়, যেহেতু তিনি চাচ্ছিলেন এমন কিছু ঘটাতে যা মুসলিমদের মনোবল চাঙ্গা করে তুলবে। হাতির মতো এক একটা পা ফেলে দানবটা যখন এগিয়ে আসছিল, খালিদ তখন মনে মনে বলছিলেন, এসো মানিক, তোমাকেই তো খুঁজছি। তো দ্বৈত যুদ্ধ শুরু হলে প্রথম কয়েকটা মিনিট সমানে সমানে লড়াই চলতে থাকে। হাজার মর্দ তো ভাবছিল সে মুহূর্তেই খালিদকে পিষে ফেলবে, কিন্তু কয়েক মিনিট আপ্রাণ চেষ্টা করে সে নিজেই হাঁপিয়ে যায়। নিজের বিশাল আকৃতির শরীরটাই তখন তার কাছে বোঝা হয়ে ওঠে, আর সুযোগ বুঝে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খতম করে দেন। এতক্ষণে মুসলিম বাহিনীর প্রত্যেকটা সৈনিক তাদের আটকে রাখা দম ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর হতভম্ব হয়ে পড়ে গোটা পারসিক বাহিনী। আন্দরজিঘর থেকে শুরু করে তাদের সাধারণ সৈনিক পর্যন্ত কেউ বিশ্বাসই করতে পারছিল না একজন আরবের হাতে পারস্যের হাজার মর্দের মৃত্যু হতে পারে। তারা একবার খালিদের দিকে তাকায়, তো আরেকবার মাটিতে পড়ে থাকা দানবটার দিকে তাকায়। পারসিকদের চোখে মুখে এই বিষয় দেখে হঠাৎ খালিদের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তিনি তাদের সাথে আরেকটু মজা নিতে চাইলেন। নিজের লোকদেরকে ডেকে তিনি দুপুরের খাবার আনালেন। অতঃপর হাজার মর্দের বিশাল বুকের উপর বসে নির্বিঘ্নে তৃপ্তি সহকারে সেই খাবার খেলেন। এই তো গেল হাজার মর্দের গল্প, লেকিন স্টোরি আভি বাকি হ্যায়। দ্বৈত যুদ্ধ শেষে শুরু হলো সর্বাত্মক যুদ্ধ। একযোগে হামলে পড়ল 30,000 পারস্য সেনা। একে তো তারা সংখ্যায় মুসলিমদের 3 গুণ, তার উপর রয়েছে তাদের উন্নত অস্ত্রশস্ত্র। সব মিলিয়ে তারা মুসলিমদের উপর একটা প্রচণ্ড আঘাত হানে। মুসলিম বাহিনী এই আঘাত কিছু সময়ের জন্য সহ্য করতে সক্ষম হলেও তাদের স্নায়ু ও অঙ্গ প্রত্যঙ্গের উপর একটা অসহনীয় চাপের সৃষ্টি হয়। তারা ধীরে ধীরে পিছু হটতে থাকে। এতে পারস্য বাহিনীর আঘাতের মাত্রা আরও বৃদ্ধি পায়। তারা সম্ভাব্য বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। মুসলিমরা এ সময় বারবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছিল। তারা আশা করছিল খালিদ পরিকল্পনায় কোনো পরিবর্তন আনবেন অথবা এমন কিছু করবেন যা তাদের জন্য স্বস্তিকর হবে, কিন্তু খালিদের পক্ষ থেকে তেমন কিছুর ইঙ্গিত পাওয়া গেল না। তিনি বরং সিংহের মতো যুদ্ধ করে যাচ্ছিলেন এবং নিজের সৈনিকদের কাছ থেকেও
একই জিনিস আশা করছিলেন। যুদ্ধের এক পর্যায়ে পারসিকদের ক্রমাগত চাপের মুখে মুসলিমরা যখন সকল মানবীয় ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেল, ঠিক তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা সংকেত দিলেন। কেউ বুঝল না এই সংকেতের মানে কি, কিন্তু যাদের জন্য এই সংকেত তারা ঠিকই বুঝে নিয়েছে। পারস্য বাহিনীর পেছনে একটা পাহাড় ছিল। মুহূর্তের মধ্যেই সেই পাহাড়ের আড়াল থেকে দুই সারি অশ্বারোহীর আবির্ভাব হয়। এক সারি ডান দিক থেকে, আরেক সারি বাম দিক থেকে। তারা তাকবীর ধ্বনি দিয়ে পেছন থেকে পারস্য বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ড দ্য স্টোরি কমপ্লিটলি চেঞ্জড। পারসিকদের নিশ্চিত বিজয়ের আনন্দ এক মুহূর্তে ভীতিতে রূপান্তরিত হয়। কিছুক্ষণ আগেও যারা উল্লাসে ফেটে পড়ছিল, তারা এখন ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকে। এদিকে খালিদের নেতৃত্বে মুসলিমদের মূল বাহিনী নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে। দুই অশ্বারোহী দলের সাথে মিলে তারা পারস্য বাহিনীকে চারদিক থেকে ঘেরাও দিয়ে ফেলে। আন্দারজিঘরের বাহিনী একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। তাদের সুশৃঙ্খল বাহিনী মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল জনতায় রূপ নেয়। এ অবস্থায় মুসলিমরা প্রতিজ্ঞা করে একজন পারসিক সেনাকেও তারা পালাতে দেবে না, আর তারা তাতে সফল হয়। 30,000 পারস্য সেনার মধ্যে মাত্র কয়েক হাজার প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। বাকিদের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকে ওয়ালাজার সমতল ভূমিতে। দর্শকদের মনে এই প্রশ্নটা জাগা খুব স্বাভাবিক যে পেছন থেকে হঠাৎ করে মুসলিমদের দুই সারি অশ্বারোহীর আবির্ভাব কোত্থেকে ঘটল। গল্পের মজাটা এখানেই। যুদ্ধের আগের রাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী ইউনিটের বড় সংখ্যাটাকে আলাদা করে ফেলেন। তাদেরকে তিনি দুটি দলে ভাগ করে কয়েকটা নির্দেশনা দেন। প্রথমত, তারা রাতের অন্ধকারে পারস্য বাহিনীর পেছনে অবস্থানরত পাহাড়ের আড়ালে যে গা ঢাকা দিয়ে থাকবে। তারা বহু দূর দিয়ে ঘুরে যাবে যেন তাদের চলাচলের শব্দ পারসিকদের কানে না যায় এবং কোনো চিহ্নও তাদের চোখে ধরা না পড়ে। দ্বিতীয়ত, সকালবেলা যুদ্ধ শুরু হলে তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বসে থাকবে এবং সংকেতের জন্য অপেক্ষা করবে। তৃতীয়ত, খালিদের পক্ষ থেকে সংকেত পাওয়া মাত্র উভয় দল পারস্য বাহিনীর উপর পেছন থেকে হামলা করবে। একদল ডান দিক থেকে, আরেক দল বাম দিক থেকে। ব্যাস, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিকল্পনাই পাশার দান উল্টে দেয়। আন্দারজিঘর ও তার সহকারীদের চোখে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যার স্বল্পতা তো ধরা পড়েছিল, কিন্তু যে মৃত্যু ফাঁদ তাদের জন্য পেতে রাখা হয়েছিল সেটা তাদের চোখে ধরা পড়েনি। আর এটাই ছিল হযরত খালিদের কারিশমা। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।